কও আসসালামু আলাইকুম। আমার সংসার থেকে কও বলছি। আমি কও উঠে গেছে লগে কও এখন কও আসসালামু আলাইকুম, আমার সংসার থেকে বলছি। আমার সংসারে আরো 2জন সদস্য আছে, আমি কখনো পরিচয় করাই নাই আপনাদেরকে। এই যে ইনি হচ্ছে টুনি, আমার সংসারের টুনি। উনি ঠিক আছে, উনি হলো ছোট, উনি ছোট। আর দেখিয়ে দাও, মিনুরে দাও। এই হয়েছে আমার মিনু। দেখি, দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও। এই যে আমার মিনু, এটা হলো আমার টুনি, আর এটা হলো আমার মিনু। এই যে টুনি মিনু, দুই বোন। দুই বোন হয়েছে কিভাবে, আমি মিনুরে আমার পাশের বাড়ি এক জায়গা থেকে, কও কও পাশের বাসার এক জায়গা থেকে, খেরের পালার থেকে ওর মা লাইনটা পুরোটা কও আবার আমার মিনুরে আমি আমার পাশের বাড়ির এক আমার বাসার, মিনুরে আমি আমার পাশের বাসা যেটা কইবা এক লাইন সুন্দর মতো কইবা তারপর লাগলে 5 মিনিট চুপ থাকবা সমস্যা কি মিনুরে আমি আনছি আমার পাশের বাড়ির এক খেরের পালার ভিতরে, ওর মা বাচ্চা দিছে, ওখান থেকে আনছি। ওরা 3 ভাই বোন হয়েছিল। আমি মেয়েটারে নিয়ে আসছি আইনে আমি পালতেছি। আমি ছোটো ছবি আপনাদেরকে দিয়ে দিতেছি, দেখেন আপনারা। আর এই টুনিরে রোজার ভিতরে শেষ রোজার দিকে আমার ছোট ছেলে রাস্তার থেকে ঘুরাইয়া নিয়ে আসছে। মিনু প্রথম দেখতে পারে না টুনিরে, খুব মানে মেজাজ দেখাইছে টুনিরে দেখলে। এখন মাশাল্লাহ দিলে টুনিরে দেখতে পারে, টুনিরে খুব আদর করে, মনে হয় জানি মিনুর মেয়ে টুনি, এরকমের ভালোবাসে। আর দুইজনে খুব পীড়িত, খুব খেলাধুলা করে, কারো সাথে কারো কোনো এখন অভিযোগ নাই। দুইজনে এক প্লেটেই খায়, এক বাটিতে কইরা দিলেই খায়, এক বাটিতেই দুধ খায়, এক বাটিতেই ভাত খায়। তবে মিনু যদি আগে খাইতে যায়, টুনি চুপ মাইরা বইসা থাকে মাঝে মাঝে। আর টুনি যদি খাইতে যায়, মিনু চুপ মাইরা বইসা থাকে, মানে টুনিরে খাওয়ার সময় দেয় মিনু। আমার মিনু অনেক ভালো, ঠিক আছে, আমার লক্ষ্মী একটা সভ্য মেয়ে, ঠিক আছে। ও যেখানেই থাকুক, আমি শুধু ডাক দিব যে মিনু কই আছো, খালি এক দৌড়ে বহে রাখলে ভালো লাগতাছে না দৌড়াইয়া আইসা পড়ে। আবার কও আজকে এই তো লাইনটা আবার পরিচয় কও করাইতেছি, আজকে পরিচয় করে। খেলবো লড়বো নাইলে খুদাই এই যে নাও নাও, এই যে মিনু খেলার লেগে বলিয়া থাকবো। কও এই যে আমার মিনু, আরে কও যে কও টুনি, এই যে এমন করে করলে হবে না এক লাইন করবে সুন্দর মতো কও কও আমার মিনু আর টুনি। টুনি টুনিরে আদর করো, মিনু আদর করো, হ্যাঁ আদর করো। এই তো বইনের আদর করছে। তুমি তো লক্ষ্মী মেয়ে আমার, নে নাও বইনের একটু আদর করো, নেও 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 নেও, বইনের আদর করো। হ্যাঁ, টুনিরে আদর করো। করবা না আদর? মানে এখন বিকাল টাইম তো, ঘুমের টাইম, ঘুমাইতে চাইতেছে। এই টুনিও আমার পাজি আছে, টুনু টুনু করে যাইয়া মিনুরে কামড়াইব, মিনুরে কামড়াইয়া কামড়াইয়া ওরা জ্বালাইয়া লইব, তারপরে মিনু কতক্ষণ কামড় দিব, থাপ্পড় দিব। এই যে আমার টুনি মিনুরে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। কেন আর থেকে লাইক কমেন্ট ওদের শেয়ারের কথা কইবা না বাদ লাইক কমেন্ট শেয়ার বাদ যে ভালো লাগলে আহ, ভালো লাগার কোনো কিছু করতে হবে না আপনার সবাই ভালো থাকবেন খালি এটা কইবা যখন লাস্টে কইবা আচ্ছা আচ্ছা, যাই, আমার মিনু টুনিরে দেখতে থাকেন আপনারা, ওরা বড় হবে, ওদেরও বাচ্চা হবে। আমার টুনি কিন্তু এই কালারের না, আমার টুনি একেবারে সাদা। রোজার ভিতর, ঈদের ভিতরে আমার ছেলের বউ মেহেদি লাগাই দিছিল, পুরা শরীরে মেহেদি লাগাই দিছিল, একেবারে এর চেয়েও বেশি গাঢ় কালার কইরা ফেলাইছিল। ও একেবারে সাদা সাদা, তার ভিতরে শুধু এই যে এই একটা কালো দাগ, আর এই যে মাথার ভিতরে 2 সাইডে 2টা কালো দাগ, আর এই যে লেঞ্জাটা এই কালো, আর মানে পুরা শরীরটাকে ধবধবা সাদা। মিনু তুমি কই গেলা মা? মিনু আসো তা। ও মনে হয় খাটের নিচে গেছে, ওদের গরম লাগলে কি করে এই ফ্লোরের ভিতরে, টাইসের ভিতরে লম্বা হয়ে শুয়ে থাকবো না ভাইয়া। টুনি না না, টুনি ও মায়ে কামড় দিবা, ও কাছে আসে না। ও যতই হোক খাবার খাইবো,
চুপ করে পলাইয়া যাইব, কিন্তু কখনো ও কাছে আসে না, কাছে খুব ধরা দেয় কম। কিন্তু ঘুমের টাইমে আইনা কাছে শোয়াইবেন, আপনার গা ঘেঁষা ছাড়া ও কোনো জায়গায় যাবে না। যতটুক পারে গা ঘেঁষে ঘেঁষে গলার নিচে, কেতকুরির নিচে আইসা শুইব। না মা, মা কামড় দেয় না সোনা পাখি? হ্যাঁ, অনেক লক্ষ্মী একটা বাচ্চা। মানে প্রথম আমি দেখতে পারি না যে একটা আছে, আবার কেন আনছো টুকাইয়া। আমার ছেলে আনার পরে কয়দিন পরে ওর এত সুন্দর কিউট মুখটা, এটা দেখলে এমনি মায়া লাগে। দেখছেন কত সুন্দর চেহারাটা, ঠিক একেবারে বাচ্চাদের মতোই। এই যে একেবারে গোসল করাইলে ঠোঁটটুক সুন্দর একেবারে গোলাপি কালার হয়ে যায়। যাই, আমার মিনুটুনিরে বড় হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম দাও, আর সালাম দাও। হ্যাঁ যে টুনি সালাম দাও। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে।